سيدنا محمد وعلى سيدنا সময় নাই রে সময় নাই রে সময় নাই সময় নাই রে সময় নাই রে আমায় সময় নাই চোখে দিলে পরে তুমি কি করিবাই ভাই ভাই মরণ ভরে ভরে তুমি করিবাই আমার মা মোহাম্মদ আমার মা মোহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মোহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা এ দুনিয়ায় মুসাফির খানা বলে জানো না এই দুনিয়ায় মুসাফির খানা বলে জানো না কত মানুষ আইলার গেলা রইল না বাজার কত মানুষ আইলার গেলা রইল না আমার মা মোহাম্মদ আমার মা محمد وعلى سيدنا محمد وعلى آله سيدنا تنماتي فامماتي مجدي سانا تنماتي فامماتي مجدي سانا উপরে পাশের সাথী গর্ব মোনা আই গাই উপরে পাশের সাথী গর্ব মোনা আমার মা লা মুহাম্মদ আমার মা وعلى سيدنا محمد وعلى سيدنا محمد اللهم لا أنبياء সোনার মদিনায় রাসূলুল্লাহর পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলাইহি শামসুদ দুহা বাদলাত দুজা আহমদ নবী আখিরি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى سيدنا ابجك مولانا إلهنا محمد لا إله لا مولانا إلهنا
ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা সুবহানাহু ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাহু ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبه لا نور محمد صلى الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله لا إلا الله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله تعالى لا كل شكرا رب العزة رب الحكمة رب الجليل داود الرحيم رحمن الرحيم أنترجع كذا سعيد المسير সৃষ্টিকর্তা পরমকর্তা রিজিকদাতা আমাদের মনের আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে এই জিলহজ মাসের প্রথম শুক্রবার আল্লাহ তাআলা জান্নাতি সাবিয়ার ভিতরে ঢোকা জিকির করা হুজুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করেছেন এজন্যই আমরা শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ আর শুকরিয়া জানাই ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভূখণ্ড ভূমণ্ডল সারা সমবাস সারা প্রকৃতি সৃষ্টি রকমান এই আসমান জমিন লৌহ কলম যা কিছু আছে আশরাফুল মাখলুকাতের মধ্যে যা কিছু আছে সবগুলো সৃষ্টি করা রহস্য হচ্ছে আমার আল্লাহ তাআলা আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে আগমন করাবেন মারহাবা আর আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা রহস্যই হচ্ছে তার উম্মত নিয়ে তার গুণগান আলোচনা করা বলেন মারহাবা আমরা কি নবীর গুণগান করতেছি বাদান আল্লাহর কি গুণগান করতেছি না করে নাই আল্লাহ তাআলার দরবারে আমরা করে আসছি ওয়াদা করে আসছি দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলা ইবাদত করতে গিয়ে বলতে থাকবো আল্লাহ তাআলা গুণগানের মধ্যেই মগ্ন থাকবো কিন্তু দুনিয়াতে আসার পরে এই জন্য আমরা একটা দিনের ঘরে তিনতলা বিল্ডিং করব জন্য আমরা এক টাকার মালিক করে তিন টাকায় দিলাবো জন্য আমরা আজ যদি আমরা এক টাকায় দিয়ে যাবো তাহলে সামনের এই ঈদের মৌসুমে ঈদুল আজহার মধ্যে কুরবানি 3 টাকা কেমনে দেব ওই যে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা দিয়ে আমি কেমনে 3 লাখ টাকা দিয়ে দিব এইটাই নিয়ে আমরা প্রশ্ন করতে করতে হঠাৎ করে দেখা যায় আমাদের তারিখ পাকা হয়ে গেছে ঠিক কিনা বলা দেখা যায় হঠাৎ করে আমাদের সামনা কুসকুস হয়ে গেছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদা করে আসছি যে ওয়াদাটা আমরা ভঙ্গ করলাম এরপর যদি দেখা যায় কিছু কিছু সময় যদি আমরা আল্লাহর সাথে ওয়াদা করে আসছি তাহলে ওয়াদা যখন করে আসছি তাহলে মসজিদে মাঝে মধ্যে যাইতে হবে ঠিক না মাঝে মধ্যে যাওয়ার পরে মানা এই জগতের মধ্যে লক্ষ্য করে দেখা যায় আল্লাহর ইবাদত কত ধরনের নাকি নাজিল হয়েছে আল্লাহর ইবাদত কত ধরনের নাজিল হয়েছে নাজিলের শেষ নাই ব্যক্তিগত নাজিল তার খালি হাদিস দিয়েও নাজিল করছে তারপর খালি হাদিস দিয়েও নাজিল করছে তার খালি হাদিস আছে ইউটিউবে গানে বলে এই হাদিস দিলে না এরকম আছে বাঙালি আম পাবলিককে এমন ভাবে ইবাদতের দিকে না এনে এমন ভাবে চিন্তার দিকে নেওয়া হচ্ছে আমি আলিম আপনিও আলিম কিন্তু আল্লাহর গুণগানের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের জন্য আপনার কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের জন্য বিদায় পথের জন্য এই একজন আলিম আছে তারা কেউ রাখে না তাদের দলের জন্য তাদের পথের জন্য রাখে টাকার করে দেখা এমন ভাবে সিস্টেম করে দেয় আরে বাজার নামাজের অবস্থা শেষ কুরআন তেলাওয়াতের অবস্থা শেষ দেখবেন মাইক বানায় আওয়াজ করতে করতে এই সময় কুরআন তেলাওয়াত করে পুরো এমন ভাবে তালুক হয়ে গেছে আসলে হ্যাঁ
এরকম আছে, কিন্তু ফুলতলি মসলকের শামসুল উলামা আল্লামা সাইয়েদ কিবলা ফুলতলি আমাদের কাছে এমন একটা দারুণ কাজ হলিদিয়া ফুলতলি কাস্ট এমন একটা কাজ আমাদের হাতে তুলে দিয়েছেন। এই কাস্টের মধ্যে যদি আমরা 6 বছর 7 বছর ধরে প্রতি বছর রমজান মাসে যদি আমরা এই সময় জানতে পারি কাজটা হয়ে এই কাজ থেকে আসতে পারি, তাহলে আম পাবলিক যদি এই ফুলতলি মসলকের কাজের কাজ করতে পারে, তাহলে আম পাবলিকের মতোই সুরটা কিন্তু অন্য দলের আলিমরা দিতে পারে না। আসলে নাই আমার মসলকের ফাইভের একটা ছাত্র পিছনে রাখা অন্য মসলকের আলিম সামনে কেমন হইতে পারবো না, বিরুদ্ধে রাখবো। কারণটা কি বুঝলেন? ফুলতলি মসলকের 5 6 পড়লেই যে কালিয়া। আমি এক জায়গায় উঠে গেছিলাম, আমার প্রশ্ন করছিল ইমামতি বলে আপনি ফুলতলি মসলকের যাই যাবেন না, কিতাব লিখে শুনিয়া ফুলতলি মসলকের কালি দিলে দাবার আগে হয়ে যায়, হাতা শিকার আগেও কালি হয়ে যায়। কারণ এটা সিগারেট, এটা কি সিগারেট বেশি ফুলতলি মসলকেরই চলে। তবে মসলক দিয়ে থাকলে হবে না, আমার মসলক কালকে আমাদের দিন আমাকেই বাঁচাইতে পারবে না, আপনার দল আপনাকে কাজ আমাদের দিন বাঁচাইতে পারবে না। বাঁচানোর সিস্টেম হচ্ছে কিনা একমাত্র নামাজকে খুশুর সাথে আদায় করতে হবে। যেইভাবে নামাজ পড়লে আল্লাহ তাআলা দরবারে গ্রহণযোগ্য হয়, যেইভাবে ইবাদত করলে আল্লাহ তাআলা গ্রহণযোগ্য করেন, সেইভাবে আমরা ইবাদত করতে হবে। ঠিক কিনা বাবা? নামাজ যেমন করলে বাবা বুঝবা ইয়া বলে বান্দে কুকুর উঠে আর বলে বান্দে নাভি দিছে আর বলে বান্দে পেটে উঠে কয়েকদিন করে দেখবা ভালো আছে। এরপরে দেখবা মেধাবী না বাস্তব কিছু কথা বলতে গেলে আমরা উপরে হতে হয়, ঠিক না? এরপরে দেখবা হাসপাতাল বাবারা আইনদার জালদার তার ওষুধ নাই, কিন্তু যদি মসজিদের বাবাটার বিট লাগে তাহলে কোনো হবে না। হয়ে গেছে এর পাশে না এমন টাকা বসে একদিন আমার একটা হুজুর আপনি বলে কোনো মাছ হইল না, ও হুজুরে বলে কোনো মাছ হইব কোন হুজুর নাম ধরে আমরা জানি না, আমরা নাম সাইডে শুনে হইতে পারি, কিন্তু উস্তাদে আমাদের মুচ্চাতে বাদে বলে মুচ্চা বলে শুধু রাসূলের মুচ্চাটা ছিল মুচ্চাতে বাদে বলে তেমনি বাদে আমাদের ইচ্ছে বলে দিয়েছে, এমনি বাদে আমাদেরকে মুচ্চার মতো কইরা আমাদেরকে হাজমতুল্লাহ হাতে করে আমাদেরকে ছাত্র বানাইয়া মুখের মধ্যে দেবে সিনার মধ্যে দিয়েছে, কিন্তু আমরা বাংলা বইরা আনি দিছি না। উনি বলল বাংলা বইরা আনি দিয়েছে এখন নাই বলছে নাম এইরকম করা সঠিক এইরকম করা সঠিক, তাহলে আপনি ও হুজুরকে নিয়ে আসেন, হুজুরের আমি বক্তব্য করবো কথাবার্তা বলবো বলার পরে দেখবেন সঠিক রাস্তা বাইরে হয়ে যাবে, আপনি জানেন শুনতেই থাকবে, কারণ আপনারা বুঝতে পারবেন না ও হুজুর যদি আরবি উর্দু যদি বলতে পারে মেন কিতাবটাই যদি হাদিস দিতে পারে, তাহলে মনে করবো ও হুজুর আলিম আর হুজুরের কথা আমি মানবো। বর্তমান যুগে বুখারী শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ দেখবেন বাংলা বই হয়ে গেছে, আর বাংলা বই বই সাত লাখ এমপি লাগে না হইতে এটা বাংলা বলা আছে বাংলা বলতে রাতে বড় বিল্ডিং এর বানাই দিল মানুষ 70 মানুষ হ্যাঁ বড় বিল্ডিং আছে না এই আসলে খারাপ কিন্তু এই বিল্ডিং এর কোনো অবস্থা আছে কি রকম জানেন হ্যাঁ এত বড় বিল্ডিং বানালে কারণ এই জায়গা থেকে ইলিমের সাগর নিয়ে আসতে আপনি বাড়িতে কই পুস্তক বই আনি করতে পারতা না, বাংলা বই আনি করতে পারতা না। আর কিতাব বাজারের যে বিক্রি কিতাব আছে কিছু বাজারে বিক্রি কিতাব আছে না আপনার আপনি দেখো আমি দেখো কিছু টাকা আমরা বসে কিতাবটা বানাইছি দুইটা কিতাব লাগা হ্যাঁ আইনা কিতাব বানাইছি বানাই বানাই সাইডে দিছি এটা আমাদের সামনে জানেন না ব্যবসা লাইনা আর বুখারী শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ আমরা শরীফ চারটা কিতাব উর্দু যেগুলো আছে এইগুলা উলামায়ে কেরামরা ব্যবসার জন্য করে নাই, এটা ইলমের জন্য করেছে। উর্দু কিতাব পেয়া উর্দু সরার মধ্যে কি আছে এইটাই বলে যদি আপনি প্রমাণ করে দিতে পারেন তাহলে মনে করব আপনার এই হাতে ধরা নামাজ সঠিক, ঠিক না? আসেন আমরা কিভাবে নামাজ পড়বো, এরপরে আমি চিন্তা সম্বন্ধে আলোচনা শুরু করবো। নামাজ কিভাবে পড়বো, আমরা নামাজ বুঝতে হবে। দেখেন তো এইরকম আছে প্রায় আলিম আছে প্রায় ইমাম আছে নামাজ হয় না তেমনি দেখাতে হইলা আর তেমনি এমনি হইলা কিরকম করে অথবা এখন ইমামের যখন নামাজ হয় না তাহলে মুসলিম ঢুকে বুঝাতে পারছে না যে ওয়াজ কই দেওয়া বর্তমানে এরকম ওয়াজ দেয় না, যে টাকা দেবা স্টেজে দেবা ওয়াজের মাহফিলে দেবে গিয়াতে মানে দল হইব কার তো হাত দিয়ে বড় আরে গালি বড় হইব আর ইউটিউবার তারা চ্যানেল তারা এরকম তারা সৃষ্টি করছে ব্যবসা তৈরি করছে হ্যাঁ যেমন দেখা যায় ওনার গাড়ি নিয়ে ওনার পিছনে লাগে ওনার গাড়ি নিয়ে ওনার পিছনে লাগে লাগাই এমন মানুষ অবস্থা হচ্ছে না আমার মনে হয় ইউটিউবের মধ্যে যদি আসে পাঁচ দুইটা দিতে আসে ওখানে তো হাজার কোটি টাকা দিয়ে হারাই যাবে কি দেখি বুঝছেন তো এই প্রায় মানুষের হবে একটা উদ্যোগ নিয়ে আসে তো আমরা আলিম যারা আছে আমরা আলিমদের সমাজের মধ্যে ব্যবসার মধ্যে তৈরি করেছি এটাই কারণ হচ্ছে আমরা দুর্বলতা আমরা আলিমদের দুর্বলতা লক্ষ্য করেন বানান নামাজ পড়বেন খুশুর সাথে নামাজ পড়বেন আপনি মসজিদ আসবেন আসার পরে যাই নামাজে দাঁড়াইবেন সংক্ষেপে পদ্ধতি সহজ বলতে পারতাম না ফিতরা সম্বন্ধে আলোচনা করতে হইব। নামাজে দাঁড়াইবেন ইন্নিয়ত জাহাত বলবেন দাঁড়াইবেন বসবেন না দাঁড়াইবেন বৈশাখ ইন্নিয়ত জাহাত বলা যায় ইন্নিয়ত জাহাত কিসের দোয়া যায় নামাজের যেই সময় টান রাখবেন রাখার পরে সাথে সাথে আপনি ইন্নিয়ত জাহাত বলবেন বলার পরে আপনি কি করবেন মুনিব আপনার দরবারে আমি আসামি হয়ে দাঁড়াইয়া রইলাম আপনার জান্নাতি সারিয়ানের ভিতরে আমি আসামি হয়ে আসলাম হে আল্লাহ আমি তোমার সামনে আমি আসামি হয়ে দণ্ডায়মান রইলাম। আপনি মনে করতে হবে যদি আল্লাহকে আপনি নাও দেখেন কিন্তু আল্লাহ আপনাকে দেখতেছে কি বলেন আল্লাহ
আপনাকে দেখতেছেন এই রকমের ভাবে আপনার মনের মধ্যে আনতে হবে। আনার পরে আপনি করে নিয়ে থাকতে বললেন, বলার পরে আপনি যেই সময় মায়ের সাথে যখন আকামত দিবেন তখন আপনি যখন একাই নামাজ পড়বেন, নামাজ পড়ার পরে করবেন এই আপনি নিয়োগ করবেন নামাজ পড়া সল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে লোকদের ফোন না করার পরে আপনি আল্লাহু আকবার বলে কি করবেন? লতি বরাবর কান বরাবর কান বরাবর লক্ষ্য করবেন মাসআলা কি বলছে। কানের লতি বরাবর আপনি এই যে আঙ্গুলটা আছে আঙ্গুলটা আপনি লাগাইবেন মানে এই রকমের। এরপরে দেখেন যখন কোনো আঙ্গুল আছে পাশে ও আছে তাই এইরকম হয়, এরকম না এরকম বললে একটু না এরকম বললে একটু না এরকম এই কিছু ইশারা করা আছে এখন ইশারা করা হয়। হ্যাঁ পয়লা পানি বিষয়ে আপনি এখন তোমার লোক দিয়ে মনসের কাজ শুরু করছে। যাই হোক কথা বলতে মস্ত কিছু আমি আমরা পাই দিয়েছি ওর পরে স্টেজে গিয়ে আমার জায়গার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে পানি বিষয়ে তা কাকে বলে এটা বুঝে গেছে। বুঝে যেতে পারলে আমার কিছু কিছু মাথা থেকে সে তা তুলেছে, কিছু কিছু বড় বড় কাছ থেকে সে তা তুলেছে। যেমন পাই দিয়েছে ইশারা নামা ইশারা নামা দেওয়াল লাগান করে সারা রাস্তা বাবার ভাই হাতে দায় মাই করে কুস্তি করে এই সময় ইশারা কুস্তি লাগে আর মসজিদে আসার পরে ইশারা নামা হবে এরকম আসা না মসজিদে হামাই লিখতে পাঠায় অসুস্থ আরে বাবা এরকম কিরকম টাকা পয়সা আলাদা বসে হামাই টাকা পড়ে যায়। হ্যাঁ আমার বাগান নিয়োগ করবেন এই বরাবর আপনি নিয়োগ করবেন আল্লাহু আকবার বলবেন আল্লাহু আকবার বলে এই যে সাইড আঙ্গুল আছে এটাকে লম্বি থাকতে হবে চাইর আঙ্গুল আর এই আঙ্গুলটা ওই আঙ্গুলটা আপনার কি করতে হবে আপনার কানের লতি পর্যন্ত রাখতে হবে এই রকমের আল্লাহু আকবার বলে আপনি কি করলেন নাভির নিচে রাখলেন কোন জায়গায় রাখলেন কোন জায়গায় মহিলা হলে বুকুর উপরে এবং পুরুষ হলে নাভির নিচে রাখবেন যে বাজান নাভির নিচে নিয়ে কি রকম রাখবেন এই যে তিনটা আঙ্গুল আছে তার হাতের তিনটা আঙ্গুল আপনার এই কবজির উপরে রাখতে হবে এবং এই দুইটা আঙ্গুল দিয়ে আপনি বেরিয়ে রাখতে হবে বেরিয়ে মতো রাখা আপনি এইখানে রাখবেন কি করবেন নাভির নিচে এইভাবে রাখবেন রাখার পরে আপনি কি করবেন আপনি এই ব্যাগগুলো বললেন এই ইমামে বলবো ইমামে পড়ার পরে ইমাম সাহেবের সময় বলেন বলার পরে ইমাম সাহেবের সময় বলবেন আপনি এরকম করবেন না এবং তারা শরীরে আপনি প্রায় মাসে ওটা পরে ইমাম সাহেব বলেন ওরা তো আলি দেওয়া হবে আমি এবং কোন জায়গার মধ্যে এটা বুঝতে পারে না মসজিদে আমাদের প্রত্যেকটা মানুষের মসজিদ কাছে বলা আছে তেমনি ভাবে আমরা মসজিদ আছে সেই কোন মসজিদের মধ্যে আসি কেন লক্ষ্য করতে হবে কোন মসজিদের মধ্যে কি রকমের আদায় করতে হবে সেটা আমরা লক্ষ্য করতে হবে আর কোন মসজিদের